নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি কাঁচা আমের বার্মিজ আচারের একটি রেসিপি। আর এই আচারটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর খেতে ভীষণই মুখরোচক। আশা করছি কাঁচা আমের বার্মিজ আচারের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 1 কিলো ওজনের আমটা নিয়ে নিয়েছি, আর এই আমটা হচ্ছে আমাদের গাছের আম। তো আমটাকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি জল দিয়ে। এরপর আমি আমটাকে দেখুন এইভাবে সরু সরু করে ফালি করে করে কেটে নিয়েছি। আর আমটা কিন্তু একটু দানা দানা শক্ত হয়ে গেছে, দানাটা সেরকম ধরনের আমটা কিন্তু নিতে হবে। সেই আম দিয়ে কিন্তু বার্মিজ আচারটা খুব ভালো হবে। আর আমটা কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু আমটা ধোয়া যাবে না। তো এবারে আমি আমটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা আমটা কতটা পরিমাণ টক আছে সেরকম বুঝে কিন্তু দিতে হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আমটা একটু টক আছে। আর এর সাথে আমি 2 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিয়েছি। আচারটা অনেক দিন যাতে ভালো থাকে সেই জন্য আমি এখানে ভিনিগারটা অ্যাড করেছি। তবে আপনাদের যদি তাড়াতাড়ি আচারটা খাওয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিনিগার অ্যাড না করলেও হবে। তবে চিনিটা দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে করে আমের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। এই চিনি থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু আমি আচারটা তৈরি করব। তো এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার আমি তাতে 1 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ আমি গোটা জিরে দিয়ে দিলাম, 1 চা চামচ আমি গোটা ধনে দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ এখানে কালো জিরে নিয়ে নিলাম, আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এতে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর 1 টুকরো মতো দারচিনি নিয়ে নিয়েছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব একদম লো ফ্লেমে। খুব যেন মশলাটা একদম কড়া ভাজা না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। বেশি কড়া ভাজা হয়ে গেলে কিন্তু আচারের মশলাটা তেতো হয়ে যাবে। তো একদম লো ফ্লেম করে কিন্তু ভাজতে হবে। তো মিনিট 3-4 আমি ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আমি ফিরে এলাম। এবার আমি কড়াইটা সমেত নিয়ে গিয়ে গ্যাসের উপর আমি বসিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে এবার হাই ফ্লেমে প্রথমে এটাকে একটু জাল দিয়ে নেব। তো দেখুন চিনিটা কিন্তু গলে গিয়ে জল বেরোতে শুরু করেছে। তো চিনিটা দেখুন গলে গিয়ে জল বেরিয়ে গেছে। এবার এটাকে আচারটাকে খুব ভালো মতো করে আচারটাকে জাল দিয়ে নেব হাই ফ্লেমে। আর এতে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে জলটা বেরিয়েছে চিনির জলটা যেটা বেরোলো সেই জলেই কিন্তু খুব ভালো মতো করে আমটা সেদ্ধ হয়ে যাবে। তো এতে আমি হাফ টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ টিস্পুন এখানে খাওয়ার লবণটা দিয়েছি, আর হাফ টিস্পুন এখানে বিট লবণ দিয়েছি। বিট লবণ দিলে আচারে বিট লবণের সুন্দর একটা ফ্লেভার ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে খুব ভালো মতো করে আমের সঙ্গে আমি মিশিয়ে নেব মশলাগুলোকে। তো আমের অনেক ধরনের রেসিপি তো আমরা বানিয়ে খাই। তো এইভাবে আমের এই বার্মিজ আচারটা বন্ধুরা একবার করে খেয়ে দেখতে পারেন। আর দীর্ঘদিন কিন্তু রেখে খাওয়া যায়, কোনো রকম কিন্তু রোদে দেওয়া বা ফ্রিজে রাখা কোনো সমস্যাই থাকে না, ঝামেলা থাকে না। তো এবার আমি একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো একটু ফুটিয়ে নেব। তো মিনিট 7 পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব, দেখুন আমগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে দেখতে। আর এর সময় কিন্তু একদমই স্লোভাবে নাড়াচাড়া করতে হবে, খুব আস্তে আস্তে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমটা কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে। আর এই সময় কিন্তু হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু আমগুলো যেহেতু নরম হয়ে গেছে একদম। তো হালকাভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে আরও মিনিট কয়েকের জন্য একটু রান্না করে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর একটু কিন্তু ঘেটে যায়নি। এরকম আমের স্লাইসগুলো কিন্তু একদমই দেখুন গোটা গোটায় আছে। এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ, 4 চামচের পরিমাণ 2 চামচ আমি এখানে মশলাটা দিয়েছি। আর মশলাটা কিন্তু একদম ড্রাই গুঁড়ো করিনি, একদম অল্প অল্প গোটা গোটা মতো আছে, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এরকম করে কিন্তু মশলাটা তৈরি করতে হবে। তবে মশলাটা দিয়ে হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করে আরও মিনিট কয়েকের জন্য রান্না করে নিয়েছি। বেশ দেখুন চারদিক থেকে বেশ ফুটতে শুরু করেছে। তো এরকম হলে বুঝতে পারবেন যে আচারটা কিন্তু হয়ে এসছে।
তো আপনারা যদি চান এরকম করে কিন্তু নামিয়ে নিতে পারেন, তবে আরেকটু ঝোলটাকে শুকিয়ে নিলে কিন্তু ভালো হবে। বার্মিজ আচারটা কিন্তু এইভাবে তৈরি করতে হয়। দেখুন একদমই কিন্তু গলে যায়নি আর বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর আমের স্লাইসগুলো কিন্তু একদমই গোটা গোটাই আছে। তো এইভাবে কিন্তু বার্মিজ আচারটা তৈরি করতে হয়। তো আচারটা আমার হয়ে গেছে, এবার আমি একটা নামিয়ে প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে একবার আপনারা কাচের বয়ামে রেখে দিয়ে দীর্ঘদিন রেখে কিন্তু খেতে পারবেন। কোনো রকম ফ্রিজে রাখা বা রোদে দেওয়ার ঝামেলা কিন্তু নেই, আর দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে এইভাবে তৈরি করলে। তো বন্ধুরা, আশা করছি কাঁচা আমের বার্মিজ আচারের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।